ধৈর্য ধরে অনেকক্ষণ অপেক্ষা। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের ৫ বছর মেয়াদী অর্থনৈতিক কর্মপরিকল্পনার খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বিষয়ের মধ্যে থাকি অন্য কোনো বিষয় নিয়ে। সভা শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের ব্রিফ করেন, তুলে ধরেন আওয়ামী লীগ সরকারের প্রকল্প গ্রহণের অনিয়ম ও দুর্নীতির চিত্র। অতীতের যে পরিকল্পনাগুলো ছিল সেটি পরিকল্পনা গ্রহণ করার পরের দিন থেকে মৃত হয়ে যেত এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে ওই প্রকল্পগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের দিকে যাচ্ছে। অতীতের অনিয়ম থেকে বেরিয়ে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পরিকল্পনা থাকবে এবং সেই পরিকল্পনার আলোকে মন্ত্রণালয়গুলো প্রকল্প জমাদান করবে। এই যে সামষ্টিক লক্ষ্যমাত্রা এবং খাত ভিত্তিক লক্ষ্যমাত্রা আসছে থেকে সেটা জনরায় থেকে। ২০৩০ সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে মানবিক, কল্যাণকর ও গণতান্ত্রিক পঞ্চবার্ষিকী অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।